হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের চ্যানেল নকরি নোটিফিকেশনে। আর আজকের আমাদের টপিক হচ্ছে লসাগু গসাগু, অর্থাৎ এইচসিএফ এলসিএম। আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে শেখার। আর মেইনলি আমরা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বা সেন্ট্রালেরও, সেই সমস্ত পরীক্ষাগুলোর মানে করে কেন্দ্র করে সেই পরীক্ষাগুলোকে লক্ষ্য করে সেই অনুসারে আমরা শেখার চেষ্টা করব এবং সেই রকম কোয়েশ্চেন সলভ করব। সো প্রথমেই আমরা যদি এইচসিএফ নিয়ে কথা বলি, অর্থাৎ গসাগু নিয়ে কথা বলি। সো এইচসিএফ এর ফুল ফর্ম কি? যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, এবার এর মধ্যে তিনটে কথা রয়েছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সবার আগে আমরা যদি দেখি যে ফ্যাক্টর কি, ঠিক আছে। সো ফ্যাক্টর আমরা কিভাবে বার করি? ধরুন যে আমরা 6-এর ফ্যাক্টর বার করব, ঠিক আছে। আমাদের কাছে একটা সংখ্যা আছে 6, সেটার ফ্যাক্টর বার করব। এবার 6-এর ফ্যাক্টর আমরা কী কী নিতে পারি, মানে 6কে কী কী দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। 6কে সবার প্রথম হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর 6 দিয়েও যায়। তাহলে এগুলো হচ্ছে আমার গিয়ে 6-এর ফ্যাক্টর। আচ্ছা, এবার আমরা পাশাপাশি আরেকটা নাম্বার নিই যেটার ফ্যাক্টরগুলোকেও বার করব। ধরুন আমরা 8 নিলাম, ওকে। এবার 8-এর ফ্যাক্টরগুলো কী কী? 8-এর ফ্যাক্টর যেমন হচ্ছে 1 দিয়ে 8কে ভাগ যাবে। ফ্যাক্টর অর্থাৎ কোন কোন সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ যাবে, সেই সংখ্যাগুলো হচ্ছে তার ফ্যাক্টর। এখন 8কে 1 দিয়ে ভাগ যাবে, আর কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, ঠিক আছে। 4 দিয়ে যাবে এবং 8 দিয়েও যাবে, ওকে। সো এবার আমরা যদি এখান থেকে এইচসিএফ বার করি, ঠিক আছে, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওকে। সো এইচসিএফ আমরা কীভাবে নেব? সবার আগে আমরা দেখব কি, আমরা ফ্যাক্টর বার করে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টর 1, 3, 6, হ্যাঁ, 1 আর 8-এর ক্ষেত্রে 1, 2, 4, 8। এবার এখানে বলেছি কি কমন, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে সবার আগে আমরা কমন ফ্যাক্টরকে বার করি, যে এখানে কমন ফ্যাক্টর কী কী আছে। 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, আর এটাতে কী আছে? 1, 2, 4, 8। কমন আমরা একটাই পাচ্ছি, সেটা হচ্ছে এই 2কেই কমন পাচ্ছি দুটোর ক্ষেত্রেই। এবার 2কে তাহলে আমরা এখানে লিখতেই পারি এইচসিএফ বা গসাগু অনুসারে, যে 2 হচ্ছে আমাদের গিয়ে এই 6 ও 8-এর গসাগু। এখন হাইয়েস্ট ফ্যাক্টর ক্ষেত্রে এই 2-এর থেকে যদি আমরা বড় কোনো নাম্বার পেয়ে যেতাম যেটা দুটোতেই কমন, তাহলে আমরা সেটাকে অ্যাজ এ এইচসিএফ বা গসাগু ধরতাম। অর্থাৎ যে নাম্বারগুলোর আমাদের গসাগু বার করতে হবে, সেই নাম্বারগুলোকে যে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাগুলোর মধ্যে কমন, মানে দুটো হোক বা তিনটে সংখ্যার ফ্যাক্টর হোক বা যে কটা সংখ্যারই ফ্যাক্টর হোক, তাদের মধ্যে যে সমস্ত নাম্বারগুলো, যে সংখ্যাগুলো কমন, তাদের মধ্যে যেটা হাইয়েস্ট মানে সব থেকে বড়, সেটা হচ্ছে গিয়ে আমাদের গসাগু বা এইচসিএফ, ওকে। সেম আমরা 6-এর ও 8-এর লসাগু বার করি, ওকে। লসাগুর ক্ষেত্রেও আমরা কি করব? সবার আগে আমরা মাল্টিপল বার করব। এখানে ফ্যাক্টর নাই, কারণ এখানে এলসিএম আছে, লিস্ট কমন মাল্টিপল, ওকে। সো লিস্ট কমন মাল্টিপল বলেছে, তাহলে আমরা কি করব? আগে 6-এর মাল্টিপলগুলো দেখব আর 8-এর মাল্টিপলগুলো দেখব, মানে কোন কোন সংখ্যাকে এই সংখ্যার দ্বারা মানে মানে গুণনীয়ক হতে পারে, মানে কোন কোন সংখ্যাগুলো 6-এর গুণনীয়ক। তো যদি আমাদের 6-এর গুণনীয়ক ধরি, তাহলে আমরা কি 6কে 1 দিয়ে গুণ করলে আমরা 1 পাবো, 6 পাবো একটা। 2 দিয়ে গুণ করলে 12 পাবো, ঠিক আছে। 3 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 18 পাবো। 4 দিয়ে গুণ করলে আমরা 24 পাবো। এরকম আমাদের কিন্তু চলতেই থাকবে। এগুলো হচ্ছে কি 6-এর গুণনীয়ক, মানে যেহেতু এলসিএম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল বার করতে বলেছে, তার মানে 6-এর গুণনীয়কগুলো। এবার 8-এর গুণনীয়ক যদি আমরা দেখি, তাহলে কি 8-কে 8 একটা, 8 দুগুণে 16 আমরা পাবো একটা গুণনীয়ক, ঠিক আছে। 3 আষ্টে 24, 4 আষ্টে কি 32, এরকম আমরা কিন্তু এর গুণনীয়কগুলো আসতেই থাকবে এন টাইম পর্যন্ত। এবার আমাদেরকে এখানে কি করতে হবে, যে কমন মাল্টিপল। এবার কমন মাল্টিপল মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে 24 আছে, এখানেও 24 আছে, কিন্তু তার আগে কি রয়েছে? এল, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। তাহলে আমরা এলসিএম অনুসারে কি নিতে পারি? যেটা কমন মাল্টিপলগুলোর মধ্যে যেটা লিস্ট মানে সব থেকে ছোট, এখানে কমন মাল্টিপল কি আছে? সব থেকে ছোট কমন মাল্টিপল হচ্ছে গিয়ে, সব থেকে ছোট কমন মাল্টিপল আমাদের 24ই হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই 6 আর 8-এর এলসিএম আমরা 24 নেব, ঠিক আছে। এবার এন টাইম এরকম বার করতে গিয়ে কিন্তু অনেক গুণনীয়ক বেরোবে, ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার বেরোবে। 6 দিয়ে তুমি যতকেই গুণ করবে তত বেরোতেই থাকবে। এবার আমাদের এই গুণনীয়কগুলোর মধ্যে, মাল্টিপলগুলোর মধ্যে এলসিএমের ক্ষেত্রে লিস্ট যেটা মানে একদম ছোট, সেটা নিতে হবে। এটার ক্ষেত্রে আমরা ছোট গুণনীয়কটা নেব, আর এইচসিএফ এর ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ফ্যাক্টরটা নেব,
মানে যে সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাটাকে যার গসাগু বার করতে বলছে সেই সংখ্যাটাকে ভাঙা যাবে, ভাগ করা যাবে তাদের মধ্যে, বা যেই সংখ্যাগুলিকে ভাগ করা যাবে তাদের যে ফ্যাক্টরগুলো সেগুলোর মধ্যে যেটা কমন, যেটা দুটোতেই আছে এবং সবচেয়ে বড়। এইচসিএফ এর ক্ষেত্রে একটা জিনিস এই জায়গায় কিন্তু অনেকের একটুখানি ডাউট থাকে যে কোনটার ক্ষেত্রে বড় আর কোনটার ক্ষেত্রে ছোট। জাস্ট এইচসিএফ এর ফুল ফর্মটা মনে রাখবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ সবচেয়ে বড় যে কমন ফ্যাক্টরটা এইচসিএফ এর ক্ষেত্রে মানে গসাগুর ক্ষেত্রে সেটা আমরা নেব। আর এলসিএম এর ক্ষেত্রে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ সবথেকে ছোট যেটা গুণনীয়ক বা মাল্টিপল, যে সংখ্যাগুলির ক্ষেত্রে বলেছে দুটো হোক বা তিনটে হোক, সেই তিনটে সংখ্যার ক্ষেত্রে আমরা মাল্টিপলগুলোকে বার করব, তার মধ্যে দেখব যে সবথেকে ছোট কোনটা সেটাকে আমরা লসাগু হিসেবে নেব, অর্থাৎ এলসিএম হিসেবে নেব। বোঝা গেছে? আচ্ছা, এখন বিষয়টা হলো আমরা কি তাহলে প্রত্যেকবার এইচসিএফ বা এলসিএম বা লসাগু বা গসাগু বার করতে আমরা কি প্রত্যেকবার এই একই মেথড ফলো করব, ফ্যাক্টর বার করব বা মাল্টিপল বার করব, তারপরে গিয়ে আমরা হচ্ছে দেখবো যে কি লসাগু কি হচ্ছে আর গসাগু কি হচ্ছে? না, আমরা যে মেথডটা ফলো করব সেটা হচ্ছে, ধরুন আমাদেরকে এই 12, 24 ও 30-এর লসাগু বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? সবার প্রথমে নিয়ম হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, অর্থাৎ সব থেকে ছোট বলতে কি এক দিয়ে নয়, কারণ এক দিয়ে করলে তো এই সংখ্যাগুলো আবার আসবে। তাহলে সবার আগে 2 দিয়ে দেখতে হবে যে এগুলোকে ভাগ যায় নাকি। আর লসাগুর ক্ষেত্রে আমি বলে দিই, এলসিএম এর ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম দুটো নাম্বারকে ভাগ যেতেই হবে, মানে প্রত্যেক তিনটা না গেলেও দুটো যেতেই হবে, বা চারটে যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা না গেলেও দুটো সংখ্যা ভাগ যেতেই হবে, নাহলে সেই সংখ্যা দিয়ে করা যাবে না, বা একটা যদি যায় তাহলে হবে না। ঠিক আছে, এটা এলসিএম এর ক্ষেত্রে বলছি। আচ্ছা, 2 দিয়ে কাটলে আমরা এখানে কত পাবো? 6, এখানে পাবো কত? 12, এখানে পাবো 15। ঠিক আছে, নেক্সট আমরা আরেকবার 2 দিয়ে কাটতে পারবো। ঠিক আছে, সবার আগে আমরা ছোট দিক থেকে নিচের দিক থেকে সংখ্যাগুলোকে চেষ্টা করব কাটার। তো যদি 2 দিয়ে না যায় তখন আমরা দেখব 3 দিয়ে, না গেলে 4 দিয়ে, এভাবে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠবো। বাট আমরা সবার প্রথমে কি করব? একদম ছোট ছোট সংখ্যাগুলো দিয়ে আমরা চেষ্টা করব ভাঙার। তো 2 দিয়ে যদি আমরা করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 3, এখানে পাচ্ছি আমরা 6, আর এটা যেহেতু যাচ্ছে না তাহলে অ্যাজ ইট ইজ আমরা এটাকে কি করব? নামিয়ে দেব। ঠিক আছে, সেম এরপরে দেখো এবার কি হচ্ছে, 2 দিয়ে কিন্তু আমার দুটো সংখ্যা ভাগ যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? এবারে দেখতে হবে 3 দিয়ে যায় নাকি। ঠিক আছে, 3 দিয়ে যদি দেখি তাহলে এটা যাচ্ছে, একবার যাচ্ছে 3 একে 3, এটা যাচ্ছে কত? 3 দুগুণে, এটা যাবে 3 দুগুণে 6, আর 3 5-এ 15। আর কি আমাদের যাবে? এমন কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে যেটা দুটোকে কাটা যাবে? যাবে না। তাহলে আমাদের এলসিএম এটা বেরিয়ে গেল। ঠিক আছে, বা লসাগু আমাদের এটা বেরিয়ে গেল। কি কি? 2, সরি জাস্ট মিনিট, তাহলে আমরা লসাগু কী কী পেলাম? আমরা লসাগু পেলাম একটা 2, আরেকটা 2, ঠিক আছে, তারপরে পেলাম একটা 3, আরেকটা 2, আরেকটা আমরা 5 পেলাম। এগুলোকে সবটা গুণ করে দিলেই আমাদের লসাগু হয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণে 4, 3 4-এ 12, 12 দুগুণে 24, আর 5 24 120, আমরা হচ্ছে এটার লসাগু পেয়ে গেলাম। ঠিক আছে, সেম এবার আমরা এইচসিএফ বার করব বা গসাগু বার করব। আচ্ছা, এবার আমরা সেম একই মেথডে কি করব? গসাগু বার করব। ঠিক আছে, এইচসিএফ বার করব। তো আমরা ধরে নিই আমাদের কাছে কাছে কত? 20, সরি এটা 6 হয়ে গেল। আমাদের কাছে একটা নাম্বার আছে কত? 20, একটা আছে 24, আর একটা আছে 32। ওকে, আমরা এর গসাগু বার করব। তাহলে ঠিক যেভাবে আমরা এলসিএম বার করেছিলাম সেইভাবেই প্রথম থেকে শুরু করব। সব থেকে ছোট সংখ্যা দিয়ে আমরা গসাগু বা লসাগু হোক সেটা আমরা সব থেকে ছোট সংখ্যা দিয়ে আগে চেষ্টা করব, না গেলে ধীরে ধীরে আমরা অপরের দিকে যাব। তো সব থেকে ছোট সংখ্যা আমরা 2 দিয়ে আগে চেষ্টা শুরু করব। 2 দিয়ে করলে, আচ্ছা এবার একটা জিনিস কি, যে এই যে এইচসিএফ বা গসাগু এর ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যেতে হবে, না হলে সেটা হবে না। একটা সংখ্যাকেও যদি না যায় 3টে বা 4টের মধ্যে, তাহলে সেটার গসাগু কিন্তু আমরা মানে সেটাকে ভাগ করতে পারবো না। প্রত্যেকটা সংখ্যাই ভাগ যাওয়া চাই, তবেই আমরা এইভাবে ভাগ দিতে পারবো। তাহলে 2 দিয়ে আমাদের এটা যাচ্ছে কত হচ্ছে? 10, এটা কত হচ্ছে? 12। ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি
16 দুগুণে 32। ওকে, আচ্ছা আমরা আরেকবার দিতে পারবো তো, তাই না? তাহলে 2 দিয়ে আরেকবার দিয়ে দিই, কত হবে 5, এখানে হবে 6, এখানে হবে 8। আচ্ছা আর কি যাবে? আর যাবে না। তাহলে এই যে 5 আছে, 6 আছে, 8 আছে, এগুলোকে আমাদের বাদ দিয়ে যে যে সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটাই ভাগ গেছে, ঠিক আছে, সেই সংখ্যাগুলোকে আমাদের HCF হিসাবে ধরতে হবে। তাহলে আমরা 2 আর 2, 2 গুণন 2, এটাই আমরা আপাতত পাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 হচ্ছে গিয়ে আমাদের এই 20, 24 এবং 32-এর গসাগু। ঠিক আছে, এইভাবে আমরা গসাগু ও লসাগু বেসিক্যালি বার করি। এটা আমরা ছোটোবেলাও শিখেছিলাম। ঠিক আছে, আর সেই নিয়মটাই আমরা স্বাভাবিকভাবে অ্যাপ্লাই করি। এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখব যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় সাধারণত আসে, সেই প্রশ্নগুলোকে সলভ করব। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের 1 নম্বর কোয়েশ্চেন আছে 16, 75, 77 এর গসাগু নির্ণয় করো। তো আমরা প্রথমে যেভাবে দেখলাম ফ্যাক্টর বার করে করে তারপরে সেখান থেকে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটাকে নিলাম, সেইভাবেও আমরা কিন্তু গসাগু বার করলাম। তো দেখি প্রথমে সেভাবেই চেষ্টা করি, তারপরে না হয় আমরা যে নিয়মটা পরে শিখলাম, হ্যাঁ, সেটা চেষ্টা করব। তাহলে আমরা যদি সবার আগে 16 ফ্যাক্টর বার করি, ঠিক আছে, তাহলে কি কি পাবো? 16কে ভাগ দিয়ে যায়, 1 দিয়ে ভাগ যায়, সরি 1 মিনিট, 16কে 1 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, আর কি দিয়ে ভাগ করা যায়? জাস্ট মিনিট, সরি। ওকে, সো 16কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, আর 16কে 8 দিয়ে ভাগ করতে পারি, এবং 2 দিয়েও ভাগ করতে পারি। আচ্ছা, এবার 8 মানে কি? এটা হচ্ছে 2 এর কিউব। 8 মানে কিন্তু আমরা 2 এর কিউব লিখতেই পারি, তার মানে 1 ইন্টু 2 এর কিউব, আর আরেকটা 2 আছে, তো আমরা ডাইরেক্ট 2 এর পাওয়ারে 4 লিখতে পারি। এই ফ্যাক্টরগুলো আমরা পেলাম। আচ্ছা, আরেকটা আমাদের সংখ্যা কি আছে? 75, 75। ওকে, 75কে কী দিয়ে ভাঙা যায়? 75কে আমরা সবার আগে 75কে আমরা হচ্ছে 1 দিয়ে ভাঙতে পারবো। ঠিক আছে, সো 1 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে? আমাদের 3 দিয়ে যাবে, আর 25 দিয়ে যাবে। ওকে, সো আমরা ফ্যাক্টর 75-এর ফ্যাক্টর হিসেবে সবার আগে 1 লিখবো, আর কি লিখবো? 3 লিখবো। 3 দিয়ে বাজাবে, 3 25-এ 75, আর 25 দিয়ে যাবে। ওকে, আচ্ছা, এইবারে আমরা কিন্তু এই যে 25 আছে, একে ভেঙে 5 ইন্টু 5 লিখতেই পারি। তাহলে আমরা ফ্যাক্টর কী পাবো? 3 আর 5-এর স্কোয়ার, বা আমরা 5 ইন্টু 5 লিখতে পারি। ওকে, তাহলে আমাদের 75 হয়ে গেল। তারপরে আমাদের কি রয়েছে আরেকটা নাম্বার, সেটা হচ্ছে 77। আচ্ছা, 77কে যদি আমরা ভাগ করি, তাহলে 1 হচ্ছে 1 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে? 7 ইন্টু 11, এগুলো দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কারণ আমরা গসাগু বার করছি, তো HCF বার করছি, রাইট? তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এখানে কি আছে? দেখো 8 এখানে আছে, বা এখানে 2-এর কি পাওয়ারে কিউব আছে, বা 2 আছে ধরলাম, কিন্তু বাকি অন্য কোথাও তো আর 2 নেই। ঠিক আছে, এখানে 3 আছে, 5 আছে, এখানে 7 আছে, 11 আছে, তাহলে এটা 2 আমরা নিতে পারছি না। ওকে, 3 এখানে আছে, কিন্তু এখানে নেই, এবং উপরেরটাতেও নেই। 5 সেম, 5 এখানে রয়েছে 75-এর ক্ষেত্রে, কিন্তু 77-এর ক্ষেত্রে নেই, এবং 16-র ক্ষেত্রেও কিন্তু নেই। তাহলে আমরা একটাই এখানে কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1। তো আমাদের এই 1কে নিয়েই চলতে হবে। তাহলে আমরা 16, 75 এবং 77-এর গসাগু কী পাচ্ছি? জাস্ট 1। ঠিক আছে, এবার আমরা যে নিয়মটাতে করছিলাম সেটা কি করছিলাম? এইভাবে, মানে পরে আমরা যেটা শিখলাম, 16 লিখবো, 75 লিখবো, অ্যান্ড দেন আমরা এটাকে ভাগ করার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে। কিন্তু এখানে আমি কি বলেছিলাম? গসাগুর ক্ষেত্রে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাকে প্রত্যেকটাই যেন ভাগ যায়, যে সংখ্যা দিয়েই ভাগ দিই না কেন, প্রত্যেকটাকেই যেতে হবে। এখন এমন কোনো সংখ্যা কি আছে যেটা দিয়ে 16কেও ভাগ যাবে, 75কেও যাবে একসঙ্গে, আর 77কেও যাবে? যাবে না। একটাই আছে, সেটা হচ্ছে সেই 1। তো আবার ঘুরে ফিরে ওই আমাদের গসাগু কিন্তু একই হচ্ছে। ঠিক আছে, ওকে, এবারে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, এটারও আমাদের কী করতে হবে? গসাগু বার করতে হবে। নাম্বারটা কত হচ্ছে? 243, 369। এবার তোমরা বলবে, দাদা আমি তো ঠিক বুঝতে পারছি না যে কোন সংখ্যাটা কোন এমন সংখ্যা যেটাকে এই দুটো দিয়েই ভাগ যাবে। ঠিক আছে, আপাতত আমার মাথায় আসছে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটার জন্য একটা সলিউশন আছে, এটাও গসাগু বার করবো একটু আলাদা ওয়েতে। এটা এই জন্যই আমি কোয়েশ্চেনটা রেখেছি, যাতে তোমরা এই মেথডটাও শিখে যাও যে কিভাবে এটা বার করা যাবে। ওকে, সো আমরা কি করব? যে বড় সংখ্যাটা আছে একদিক থেকে, এখানে যদি 3টে সংখ্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা করতে পারবে। একদিক থেকে শুরু করবে, 1 নম্বর সংখ্যাটা থেকে 2 নম্বর সংখ্যাটা বা যেটা বড় আছে সেটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করা শুরু করবে। 369 আমরা একে ভাগ করব কত দিয়ে? 243 দিয়ে। ওকে, এটা 2 ঘর ভাগ যাবে না, শুধু 1 ঘরই ভাগ যাবে। তাহলে 1 ঘর ভাগ গেলে কত হবে? এখানেও 243 আমরা লিখব। ওকে, আচ্ছা, আমরা এখানে পাবো কত?
এটা ভাগ করার পরে আমরা পাবো 126। তোমরা বিয়োগ করে ভালো করে দেখো যে আমাদের 126 126 পাবো। জাস্ট এ মিনিট। আচ্ছা, এবারে যে ভাগফলটা বেরালো সেটাকে আমরা কি করব, আবার ভাগ দিয়ে দেব। কোনটা দিয়ে? এই ভাগফল, ভাগফল বলছি, যে ভাগশেষটা বেরালো, এই যে ভাগশেষটা বেরালো এটা দিয়ে ভাগ দেব যেটা আগের আমাদের কি ছিল, আমাদের আগের যে ভাজকটা ছিল সেটাকে। ঠিক আছে, ভাগশেষ দিয়ে ভাগ দেব ভাজককে। মাথায় রেখো, আমাদের কি করতে হবে, ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষ দিয়ে ভাগ দেব আমরা কাকে, ভাজকটাকে। ওকে, সো আমাদের ভাগশেষ এটা রয়েছে, আর ভাজক আমাদের কি রয়েছে 243। তাহলে জাস্ট আমি এখানে 243 লিখে দিই, 243। আচ্ছা, এটাও 2 ঘর যাবে না, 1 ঘরই যাবে। তাহলে আমরা এখানে লিখবো 126। আমাদের আসছে কত, বিয়োগ করলে আমরা পাচ্ছি 117। ওকে, আচ্ছা, এইবার এই যে এটা ভাগশেষটা বেরোলো, এই ভাগশেষ দিয়ে আগের ভাজকটাকে আবার ভাগ দেবো, এই ভাজকটাকে। ঠিক আছে, তাহলে আমার 117 এখানে থাকলো, আমি ভাজকটাকে এখানে লিখে দেবো 126। এটাও নিশ্চয়ই 1 ঘরে যাবে, তাহলে 1 ঘর ভাগ দিলে এখানেও 117। ওকে, তাহলে বিয়োগ করলে কত হবে, 17 3 আর এদিকে 3, মানে আমার ভাগশেষ বেরোচ্ছে কত, 9। এইবার 9 দিয়ে এই 17কে ভাগ দিব। ঠিক আছে, সেম একই জিনিস, একই ফলো করব। এই যে ভাগশেষ দিয়ে আগের ভাজকটাকে, যেটা আমার ভাগশেষ, এটা কি, এটা ভাজ্য, ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, আর এটা কি ভাজক। তা আমরা এই ভাগশেষকে দিয়ে যতক্ষণ না এটা 0 হয়ে যাচ্ছে, যতক্ষণ না এটা বিকামস 0, আমরা ভাগ এভাবে করতেই থাকবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 9 এখানে থাকলো, এখানে আমি 117 লিখে এটাকে এবারে ভাগ দিই। ঠিক আছে, তোমরা জানো 9 13 117, তাহলে 13 আমার ভাগফল হলো। কিন্তু ভাগফল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ভাগফলগুলোকে একদমই দেখার দরকার নেই। অনেকে এই জায়গায় একটুখানি মানে প্র্যাকটিসিংয়ের অভাব থাকলে পরে গিয়ে মনে হবে যে ভাগফলটাই নিতে বলেছিল নাকি। মাথায় রাখবে, ভাগফলের এখানে কোনো ভূমিকা নেই, নাথিং। ভাগফলের কোনো ভূমিকা নেই, জাস্ট আমি ক্রস দিয়ে দিচ্ছি তোমাদের যেন এটা ইমাজিনেশন কাজ করে, যে ভাগফলের কোনো ভূমিকা নেই। ভূমিকা কার, এই ভাগশেষ আর ভাজকের, যেটা দিয়ে আমরা ভাগ করছি। তাহলে এখানে যখন 9 13 117, তাহলে এটা আবার মিলে গেল, এখানে কত আসলো 0। এই যে ভাগশেষ চলে এসছে 0, এবার আর আমাদের কিছু করার দরকার নেই। লাস্ট যে ভাজকটা আমাদের ছিল সেটাই হচ্ছে গিয়ে আমাদের কি গসাগু এই মেথডের ক্ষেত্রে। তাহলে আমাদের গসাগু হচ্ছে কি, উত্তর হচ্ছে গিয়ে 9। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গসাগু। আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করো, আমি আবার নেক্সট ভিডিওতে কোনো একদিন বুঝিয়ে দেবো। তাহলে আশা করি বোঝা হয়ে গেছে। আমরা কি করব, যে ছোট সংখ্যাটাকে আমরা ভাজক হিসেবে নেব, বড় সংখ্যাটাকে ভাজ্য হিসেবে নেব, ভাগ করা শুরু করব। যেটা ভাগশেষ আসবে সেটাই পরের ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, সেটাই আমার পরের ক্ষেত্রে হয়ে যাবে ভাজক। ঠিক আছে, তারপরে ওই আগের যে প্রথম যেটা ভাজক সেটা তখন হয়ে যাবে আমার ভাজ্য। ওটাকে ভাগ করব যে আগের মানে যে ভাগশেষটা বেরোলো সেটা দিয়ে, তারপরে আবার যেটা ভাগশেষ বেরাবে সেটা দিয়ে আগের ভাজকটাকে ভাগ করব। এইভাবে করতে করতেই শেষ পর্যন্ত যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমরা কি করব, ভাগ করতেই থাকবো। আর সব শেষে যেটা আমরা পাবো সেটাকেই কিন্তু আমরা অ্যাজ এ গসাগু কনসিডার করব। এটাই হচ্ছে এই দুটি সংখ্যার গসাগু। ওকে, এখন তোমরা বলবে যে দাদা এই ক্ষেত্রে 1 2 3 4টে নাম্বার আছে, এই ক্ষেত্রে তুমি ওই মেথডটা কীভাবে কাজে লাগাবে? অবশ্যই লাগানো যাবে, যদিও এটা আমরা ইজিলি একসঙ্গে বার করতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদের ওই মেথডটা শেখানোর জন্য আবারও সেম ওই একই অ্যাপ্লাই করছি। তাহলে আমরা এখানে কি করব, সবার আগে ঠিক ছোট সংখ্যাটাকে আমরা ভাজক হিসেবে নেব। তাহলে কি হলো, 42 দিয়ে ভাগ করবো কাকে, 70কে। ওকে, তাহলে 42 দিয়ে 70কে ভাগ করলে কত যাবে, 1 ঘর যাবে, থাকবে কত, 42 দিয়ে 70কে ভাগ করলে আমাদের ভাগশেষ আসবে 28। ঠিক আছে, ঠিক এবার 28 দিয়ে আমরা ভাগ করবো কাকে, এই যে আগের ভাজকটাকে। তাহলে 42কে ভাগ করব। ঠিক আছে, 28 দিয়ে ভাগ করব, কত হবে, 2 ঘর তো যাবে না, 56 হয়ে যাবে, তাহলে এটাও 1 ঘরই যাবে। ঠিক 28 নামবে কত, 28 থেকে 30 মানে 10 আর 2 14, তাহলে নামলো কত, 14। ঠিক আছে, এবার ঠিক 14 দিয়ে 28কে ভাগ করব আগের ভাজকটাকে, তাহলে 14 দুগুণে হচ্ছে গিয়ে 28। তাহলে আমার এখানে কোনটা আমার লসাগু বলো তো,
এই যে শেষ ভাজকটা হচ্ছে কি আমার লসাগু। তাহলে আমরা 42 এবং 70, 42 আর 70 এর লসাগু বলছি, গসাগু, গসাগু কি পেলাম? 14 পেলাম। ঠিক আছে, এইবারে আমরা এই 14কে দিয়ে নেক্সট যে থার্ড নাম্বারটা আছে, হ্যাঁ, বা নেক্সট বড় নাম্বারটাকে, এর পরের মানে নেক্সট এই দুটো নাম্বারের পরের যে বড় নাম্বারটা আছে সেটাকে আমরা ভাগ করা শুরু করব। তাহলে আমরা কি করব? 14 দিয়ে 98কে ভাগ করব। ঠিক আছে, মানে প্রথমে দুটো যেটা করলাম এর যে গসাগুটা, ঠিক আছে, সেটা দিয়ে ভাগ করব কাকে? এর HCF হচ্ছে এটা, এটা দিয়ে এখন 14 দিয়ে আমরা 98কে ভাগ করব। ঠিক আছে, 98। তাহলে কত যাবে? 5 14 70। ঠিক আছে, 7 14 98 ডাইরেক্ট, 4 7 28 আর 7 10 70 মানে 98। তাহলে 7 দিয়ে আমাদের একেবারে ডাইরেক্ট কিন্তু চলে যাচ্ছে 98। তাহলে এখানে কি হলো? জাস্ট 0 আসলো। এই ক্ষেত্রে তাহলে আমরা কাকে ধরবো? এটাই আমাদের লসাগু হলো। তাহলে আমাদের এই 98 পর্যন্ত, 42 70 98 পর্যন্ত আমরা কিন্তু আমি আবার লসাগু বলছি, গসাগু। ঠিক আছে, সরি, তোমরা কিছু জাস্ট ইগনোর ইট। গসাগু আমরা পেলাম কি? 14ই পেলাম। ঠিক আছে, 42 70 এবং 98, 42 70 এবং 98 এই পর্যন্ত আমরা আমাদের HCF কত পেলাম? 14ই পেলাম। ঠিক, বা তোমরা এটাও বলতে পারো যে আমরা 14 এবং 98 এর গসাগু পেলাম 14ই। ঠিক আছে, আচ্ছা, এবারে নেক্সট আমরা কি করব? সেম প্রসেস। তাহলে নেক্সট নাম্বার কি আছে? 152। আমরা আবার কি করব? সেই 14কে দিয়ে, এখানে 14 পেলাম, তাই যদি আমরা এই জায়গায় 14 না পেয়ে 14 না পেয়ে অন্য কিছু পেতাম, তাহলে সেটা দিয়ে আবার ভাগ করতাম কাকে? 152কে। ঠিক আছে, 152কে। ওকে, সো 14কে 14 আমরা নিতেই পারি এখানে। তাহলে এখানে আমরা কত? 1 আসলো উপর থেকে 2, আর কি ভাগ যাচ্ছে? আর যাচ্ছে না। ওকে, তাহলে নেক্সট আমরা কি করব? এই যে 12 ভাগশেষ বেরালো, তাহলে এটা দিয়ে আগের যে ভাজকটা মানে 14কে ভাগ করব। আমি বারবার বলছি যাতে তোমাদের মোটেও কনফিউশন না হয়। তাহলে 12 দিয়ে আবার 1 ঘর যাবে, 12 1কে 12, নামবে কত? 2। ঠিক আছে, আচ্ছা, এই যে শেষ ভাগশেষ দিয়ে আগের ভাজককে আবার একই রিপিট সেম, তাহলে 6 দুগুণে 12। তাহলে আমরা কত পেলাম? গসাগু 2। তাহলে আমরা অতএব বলতেই পারি এটা যে 42, বলতে পারি না, বলতে হবেই, 42 70 98 এবং 152 এর গসাগু বা HCF সমান সমান 2। ওকে, তাহলে এইভাবে আমরা যদি বেশি নাম্বার থাকে তাহলে করব। ঠিক আছে, এবার এটা যদিও এটা ছোট ছোট নাম্বার আছে, তোমরা এমনিতেই করে নিতে পারতে। 42 70 98 152 তোমরা এখানে দিতে সবার আগে ছোট নাম্বার দিয়ে চেষ্টা করতে, 2 দিয়ে। ঠিক আছে, 21 দুগুণে 42, 35 দুগুণে 70 আর 49 গুণিত 2, এটা হচ্ছে 98। ঠিক আছে, আর এখানে 75 আর এখানে 76, 76 দুগুণে 152। আচ্ছা, এবার তোমরা দেখতে যে আর কি ভাগ যাচ্ছে? 2 দিয়ে তো যাবেই না, এটা 3 দিয়ে এটা যাবে, এটা যাবে, বাট এটা যাবে না। ঠিক আছে, এটাও যাবে না, 4 দিয়েও যাবে না। এইভাবে করে তোমরা শুধুমাত্র 2 পেতে গসাগু, এইভাবেও হয়ে যেত। আমি জাস্ট এটা তোমাদেরকে এই নিয়মটা, এই মেথডটা যেহেতু শিখালাম আগের অঙ্কটাতে, সেটাকে কিভাবে দুটোর বেশি নাম্বার আসলে কিভাবে করবে সেটা ফলো করার জন্যই আমি কিন্তু তোমাদের এটা দেখালাম। ওকে, চলো নেক্সট দেখা যাক কী আছে। ওকে, সো এখন আমরা এবারে দেখবো এটা লসাগু। গসাগু তো কয়েকটা প্রশ্ন দেখলাম, লসাগু তাহলে কি? 16 24 30 36 আর 48 এর লসাগু। লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম যে অ্যাটলিস্ট দুটো নাম্বারকে যেতে হবে, এবং আমরা শুরু করব মানে 2 থেকে শুরু করব, ছোট সংখ্যাগুলো দিয়েই সবার প্রথমে চেষ্টা করব। তাহলে 2 দিয়ে 8, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, ঠিক আছে, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। আচ্ছা, আবারও 2 দিয়ে যাবে, 4
ছয়, এটা যাবে না, তাহলে অ্যাজ ইট ইজ নেমে যাবে। আচ্ছা, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবারও 2 দিয়ে যাবে এবং দুটার বেশি যাবে, দুটা গেলেও করা যাবে। 2, 3, 15 যাচ্ছে না, 15কে নামিয়ে দাও। 9 যাচ্ছে না, নামিয়ে দাও। 6, আবার কি 2 দিয়ে যাবে? অবশ্যই 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে আগে দেখি। 1, 3, 15, 9 আর 6 এখানে 3 দুগুণে 6। ওকে, আর 2 দিয়ে যাবে না, তাহলে আমরা কি করব? 3 নেব। 3 দিয়ে 3 একে 3, 3 5 15, 3 3 9, 3 একে 3, ব্যাস। আর কিন্তু দুটোর বেশি সংখ্যা তো যাচ্ছেই না। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো কি আমাদের লসাগু। লসাগুর ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে, মানে এগুলো এগুলো এগুলো, হ্যাঁ, প্লাস এই যে বেঁচে থাকছে সেগুলোকেও আমাদের নিতে হবে। আর গসাগুর ক্ষেত্রে আমরা শুধু এই সংখ্যাগুলোই নেব এবং এই গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যেতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই লসাগু কী কী পাচ্ছি? 1 2 3 4, মানে 2 এর পাওয়ারে 4, 3 এর স্কোয়ার আর একটা 5 পাচ্ছি। ওকে, সো 2 এর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে কত? 16, সরি স্কোয়ার না 4, 2 এর পাওয়ার স্কোয়ার বাই 4 মানে হচ্ছে গিয়ে 16। তাহলে 16 গুণিত 9 গুণিত 5, তাহলে আমরা যদি গুণ করি 16, ঠিক আছে, 9 16 কত হয়? 9 10 90 আর 6 9 54, অর্থাৎ 144। 144কে আমরা গুণ করবো কত দিয়ে? 5 দিয়ে অ্যাগেইন। তাহলে 4 5 20, 20 শূন্য, হাতে থাকে কত? 2, 4 5 20, 2 22, হাতে থাকে 2, 5 1 2 আর 5 1 5 আর 2 7। ওকে, 720। তাহলে আমাদের এলসিএম গিয়ে হচ্ছে 720। ব্যাস। নেক্সট অঙ্ক আমাদের কি বলছে যে 1 মিটার 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার আর 7 মিটার 5 ডেসিমিটার এবং 8 মিটার 7 ডেসিমিটার ও 5 সেন্টিমিটার এর লসাগু। তাহলে আমরা আগে বার করি যে 1 মিটার 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার সমান কত? তাহলে 1 মিটার সমান জানি আমরা কত? 100 সেন্টিমিটার। ঠিক আছে, 100 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার, 2 ডেসিমিটার মানে 20 সেন্টিমিটার, আমরা সবকে সেন্টিমিটারে নিয়ে আসছি। আর 5 মানে তো 5, তাহলে আমাদের কত সেন্টিমিটার হলো? 125 সেন্টিমিটার, রাইট। নেক্সট 7 মিটার। আচ্ছা, 7 মিটার মানে কি? 700 মিটার, এই সরি 700 সেন্টিমিটার। তাহলে 700 সেন্টিমিটার প্লাস 5 ডেসিমিটার মানে কি? 50 সেন্টিমিটার, রাইট। তাহলে আমার 750 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট কী আছে? 8 মিটার। 8 মিটার অর্থাৎ কি? 800 সেন্টিমিটার। তারপর হচ্ছে গিয়ে 7 ডেসিমিটার মানে কি? 70 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার। ওকে, তাহলে 875 সেন্টিমিটার, রাইট। এই আমার বেরিয়ে গেল। আমি এগুলোর লসাগু করলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেয়েছি 125, 750 আর 875। ওকে, ঠিক যেমনটা বলেছিলাম আমরা কি করব? 2 দিয়ে সবার আগে চেষ্টা করব 2 দিয়ে যায় নাকি, কিন্তু 2 দিয়ে 125কে তো যাবে না, 750কে যাবে কিন্তু 875কে যাবে না, শুধু একটাই নাম্বার যাচ্ছে। তাহলে 2 দিয়ে আমরা চেষ্টা করব না। ঠিক আছে, 3 দিয়েও যাবে না, 4 দিয়ে তো যাবেই না, তাহলে 5 দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। তাহলে 5 কুড়ি 100 আর 5 25-এ 125। ঠিক আছে, 5 15 75 মানে 150। ঠিক আছে, 5 17 85, 5 17 85 থাকলো 2 আর 5 5 25 মানে 175। ওকে, নেক্সট কী দিয়ে যাবে? এটাও 5 দিয়েই যাবে। 5 5 25, 5 30-এ 150, 3 5 15 আর মানে হচ্ছে 35। ওকে, আর কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, 5 দিয়ে যাবে। 5 1 5, 5 6 30, 5 7 35 আর
যাবে না। এবার আমাদের লসাগু বলেছে, তাহলে কি আমাদের সব কোটাকেই নিতে হবে, এগুলোকেও নিতে হবে, এগুলোকেও নিতে হবে। তাহলে লসাগু অর্থাৎ 5 কিউব বা 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 6 গুণিত 7, এটা আমরা পাবো। আচ্ছা, এনিওয়ে, তাহলে 5 5 25, 5 25 কত হচ্ছে 125, আর 6 দিয়ে করলে হচ্ছে আমার গিয়ে 125, মানে 600, আর 6 25 কত হয় 150, তাহলে 750 গুণিত কত 7। আচ্ছা, 7 দিয়ে গুণ করলে 5 7 35, 5 হাতে থাকে 3, 7 7 49, আর 3 52, আর এই জিরোটা এখানে নেমে যাবে। তাহলে 2550 হচ্ছে গিয়ে আমার 5250 হচ্ছে গিয়ে আমার লসাগু। ওকে, নেক্সট আমাদের রয়েছে 4/3, 8/9, 16/27। এর কি বলেছে, গসাগু বার করতে বলেছে। ঠিক আছে। আচ্ছা, এই যখন এরকম মানে ভগ্নাংশ আকারে থাকবে তখন আমি তোমাদের বলে দিই, খুবই সিম্পল। এই যে যেটা বার করতে বলবে সেটা উপরেরটাতে অ্যাপ্লাই করবে, মানে HCF বলেছে তাহলে HCF উপরেরটাতে বার করবে, আর নিচেরটাতে LCM অ্যাপ্লাই করবে। অর্থাৎ আমরা কি করব, আমরা 4 8 এবং 16 এর গসাগু বার করব। ঠিক আছে, তাহলে 4 8 16 গসাগু কি হবে, 4 8 16 এর গসাগু 2 4 8, আরেকবার 2 দিয়ে 1 2 4। আচ্ছা, এবার যে তিনটে সংখ্যা থাকলো তিনটাকেই যাবে না, 1 দিয়ে যাবে, তো 1-এর ওই একই ব্যাপার। তাহলে আমরা গসাগু কি পাচ্ছি 4। আচ্ছা, আর নিচেরগুলোর কি করব, আমরা নিচেরগুলোর ক্ষেত্রে আমরা করব লসাগু, মানে গসাগু করতে বলেছে তাই উপরেরগুলোর ক্ষেত্রে আমরা গসাগুটা অ্যাপ্লাই করব, যেটা করতে বলবে সেটা, আর বাকি যে নিচেরটা থাকলো সেটাতে লসাগু করব। তাহলে 3 9 আর 27 এর লসাগু 3 দিয়ে যে করবো, 2 দিয়ে তো যাবে না, 3 একে 3, 3 3 9, 3 9 27। ওকে, আবার আরেকটা যাবে কত দিয়ে, 1 নামবে, 3 একে 3, 3 3 9, তাহলে 3 3 9 আর 3 9 27, লসাগু হচ্ছে কত 27। এটাই হচ্ছে আমাদের উত্তর, 4/27। এটা হচ্ছে আমাদের গসাগু। এইটার মানে গসাগু বার করতে বললে গসাগু করব উপরেরটাতে, যেটা বার করতে বলবে সেটা আমরা উপরের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর যেটা মানে যেটা বাকি থাকলো নিচেটা সেটাতে আমরা তার উল্টোটা ব্যবহার করব, মানে লসাগু করব। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে কি বলেছে, সেম একই অঙ্ক, জাস্ট লসাগু বার করতে বলেছে। তাহলে আমি কি বলেছিলাম, 4/3, 5/18, ওকে, 7/27। আচ্ছা, এর কি বলেছে, LCM বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে LCM যখন বার করতে বলেছে, আমি বলেছিলাম তোমাদের যেটা বার করতে বলবে সেটা এই উপরেরগুলোতে অ্যাপ্লাই করবা, রাইট। তাহলে আমরা 4 5 এবং 7 এর লসাগু করব। ঠিক আছে, এটা তো যাবে না, 2 দিয়েও যাবে না, কোনো সংখ্যা দিয়ে যাবে না, অর্থাৎ আমাদেরকে এটা টোটালটাই গুণ করে দিতে হবে। ঠিক আছে, এবার 4 5 এবং 7 এর লসাগু, যেহেতু লসাগু বার করতে বলেছে উপরেরগুলো লসাগু, 4 5 20 আর 7 20 140, তাহলে আমাদের লসাগু হচ্ছে কি 140, সেটাকে আমরা উপরে লিখে দিব। ঠিক। আচ্ছা, LCM বার করতে বলেছে, এই যেহেতু LCM বার করতে বলেছে তাই আমরা উপরেরটাতে ওটাই অ্যাপ্লাই করলাম। এখন বাকি থাকলো নিচেরগুলো, এটাতে যেটা বার করতে বলেছে আমাদের লসাগু তার অপোজিট গসাগু অ্যাপ্লাই করব, এর গসাগু করব। ঠিক আছে, তাহলে 3 18 এবং 27 এর কি করব, গসাগু। কত দিয়ে যাবে, 3 আছে যেটা দিয়ে প্রত্যেকটাই ভাগ যাবে, বাকি অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। 3 6 18, 3 9 27, তিনটাকে ভাগ দেওয়ার মতো একটাই সংখ্যা, সেটা হচ্ছে 1, কিন্তু ওই একই ব্যাপার, কিচ্ছু কাজ দেবে না। তাহলে আমরা শুধু 3 পেলাম, গিয়ে হচ্ছে আমাদের গসাগু, সেটাকে আমরা নিচে লিখে দেবো। তাহলে আমাদের উত্তর হলো এই যে 4/3, 5/18, 7/27 এর লসাগু মানে নির্ণেয় লসাগু আমরা পেলাম কি
140/3, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এবার আমরা ভগ্নাংশের গসাগু লসাগু বার করলাম, এখন দশমিকের। আচ্ছা 0.04, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যদি এই দশমিক উঠিয়ে দিই তাহলে আমরা 4/100 দশমিকের পরে 2 সংখ্যা, তাহলে 2টো শূন্য 1 নিয়ে লিখতেই পারি। ওকে, কত আছে 0.8, এই দশমিক উঠিয়ে দিলে আমরা কি পাবো 8 কত লিখব 10। ওকে, আচ্ছা নেক্সট কি আছে 0.016, তাহলে আমরা 16 কত লিখব 3টা, তাহলে 1-এর পরে 1 2 3টে শূন্য, এটা আমরা লিখতেই পারি। আচ্ছা এবার আমরা এটাকে আমাদের সুবিধার্থে কি করব, একটুখানি ভেঙে নেব। যেমন 4/100কে আমরা কি লিখতে পারি 1/25, ছোট করে নেব, ঠিক আছে আমাদের সুবিধার্থে। আচ্ছা 8/10, এই 8/10কে আমরা কত লিখতে পারি, 8/10কে আমরা 4/5 লিখতেই পারি। 4 দিয়ে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10। আচ্ছা 16/1000, এটাকে আমরা 16 দিয়ে যদি কাটি তাহলে আমরা 2/125 লিখতে পারবো। ওকে, এবার আমাদের কি বলেছে, গসাগুও বার করতে বলেছে, লসাগুও বার করতে বলেছে। তো সবার প্রথমে আমরা এক কাজ করি, গসাগুটাই বার করি। তাহলে গসাগু যখন বার করছি তাহলে আমাকে কি করতে হবে, গসাগুটা এই উপরেরগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে গসাগু এই উপরেরগুলোর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে আমার গসাগু অবশ্যই একই হবে, ঠিক আছে। নির্ণেয় গসাগু কী হবে 1, কারণ এই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই 3টাকেই ভাগ যাবে না। তাহলে আমি গসাগু কত পেলাম 1। আচ্ছা এবার যেহেতু এখন আমি গসাগু বার করছি, উপরেরটার ক্ষেত্রে আমি গসাগু অ্যাপ্লাই করলাম, এখন বাকি থাকলো নিচেরটা, সেই নিচেরটাতে আমি কি করব, লসাগু অ্যাপ্লাই করব। তাহলে 25, 5, 25 এবং 125, এর লসাগু কত হবে 125ই হবে এর লসাগু, ঠিক আছে। তাহলে 1/125 আমি পেয়ে গেলাম গসাগু। আচ্ছা এবারে আমরা বার করব কি এলসিএম, মানে গসাগু, সেম একই নাম্বারের। তাহলে লসাগু যখন আমি বার করছি তাহলে আমাকে কী করতে হবে, এই উপরেরগুলোর ক্ষেত্রে লসাগু অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এর লসাগু কত হবে, এর লসাগু হবে উপরেরগুলোর 1, 4 আর 2, এদের লসাগু হবে 1, 4, 2, এদের লসাগু হবে 4, রাইট। আচ্ছা তাহলে লসাগু আমরা বার করছি, তাই উপরেরগুলোর অর্থাৎ 1, 4, 2 এর আমরা লসাগু নিলাম কত 4। এবার বাকি থাকলো নিচেরগুলো, তাই নিচেরগুলোর ক্ষেত্রে আমরা কি করব, গসাগু অ্যাপ্লাই করব, কারণ আমরা এখন বার করছি লসাগু। তাহলে নিচেরগুলোর ক্ষেত্রে গসাগু করব। আচ্ছা এই 5, 25, 5 এবং 125 এর গসাগু হবে কত 5। তাহলে আমরা লসাগু পেলাম কত 4/5 আর গসাগু পেলাম 1/25। আচ্ছা এটাকে যদি আমরা এখন দশমিক সংখ্যায় নিয়ে আসি তাহলে কত হবে, এটা হবে গিয়ে 125, ঠিক আছে। 0 পয়েন্ট দিয়ে একটা শূন্য তো যাচ্ছে না, না যাওয়ার জন্য আরেকটা শূন্য নিয়ে আরেকটা শূন্য যাচ্ছে না, অ্যাগেইন আরেকটা শূন্য, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার 1000। 8, তাহলে 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে 800 আর 8 25-এ 200, তাহলে আমার 8 দিয়ে যাচ্ছে কত 1000। ওকে, তাহলে আমি কত পেলাম, HCF পেলাম আমি 0.008। ওকে, আচ্ছা এবার সেম আমরা এর ক্ষেত্রে করব। তাহলে 5 দিয়ে যদি 4কে ভাগ দিই, মানে দশমিকে নিয়ে আসার জন্য, হতে পারে তোমাদের কাছে অপশন পরীক্ষায় অপশন দশমিকে থাকবে, তখন তোমরা বলবে যে দাদা আপনি তো ভগ্নাংশে দেখিয়েছিলেন, এটার উত্তর দশমিকে আছে। হ্যাঁ, তাহলে 5 দিয়ে ভাগ না যাওয়ার জন্য একটা দশমিক দিয়ে কী করবো, শূন্য নেব, আর 8, 5 8 40। ওকে, তাহলে আমাদের এটার এলসিএম হলো কি, এলসিএম হলো গিয়ে 0.8 আর HCF হলো 0.008। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটা সূত্র একটু মনে রাখতে হবে বা শিখতে হবে, সেটা হচ্ছে কি, যে দুটি সংখ্যার, অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার লসাগু হচ্ছে এত, গুণফল হচ্ছে এত, তাহলে সংখ্যা দুটির গসাগু কি। ওকে, এখন এই সূত্রটা এখানে হচ্ছে কি, যে দুটি সংখ্যার বা সংখ্যা দুটির গুণফল বলতে পারো,
ঠিক আছে, যে সংখ্যা দুটির আমরা বলতে পারি সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল। ঠিক আছে, সমান সমান কী বলবো, তাদের বা সংখ্যা দুটির, ঠিক আছে, লসাগু গুণন গসাগু। আচ্ছা, এখন আমরা যদি গসাগু বার করতে বলে তাহলে আমরা কি করব, এই লসাগুকে এই পারে নিয়ে আসবো। তাহলে আমরা বলতেই পারি যে সংখ্যা সংখ্যা দুটির গুণফল, আমরা এটা বলতেই পারি যে সংখ্যা দুটির গুণফল। হ্যাঁ, আর এদিকে যদি আমরা এই লসাগুকে এদিক থেকে এদিকে আনি তাহলে কি সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, ঠিক আছে, সমান সমান কি হচ্ছে আমাদের গসাগু, রাইট। এখন প্রশ্নে আমাদের কিন্তু সংখ্যা দুটির গুণফল আর লসাগু দেওয়া আছে, তাহলে আমরা কি করব, গসাগুটা বার করব, খুবই ইজি। তাহলে আমাদের সংখ্যা দুটির গুণফল কি দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 25 625, ওকে, বাই হচ্ছে কি আমাদের লসাগু। আচ্ছা, এবারে লসাগু হচ্ছে কত আমাদের 1025, এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 25 মানে 4 25-এ 100 থাকলো 2, 25 একে 25 মানে 41। আচ্ছা, উপরে কত হচ্ছে, 25 একে 25, ভাগ না যাওয়ার জন্য একটা শূন্য, ঠিক আছে, দিয়ে আমরা ভাগ না যাওয়ার জন্য একটা শূন্য নিলাম। এবারে থাকছে কত 62, তাহলে 25 দুগুণে 50 থাকছে কত 12 মানে 125, ঠিক আছে, 125 আর 5 25 125, রাইট। তাহলে উপরে থাকলো আমার 1025, নিচে 41, 1025কে 41 দিয়ে কাটলে আমরা পাবো 25, রাইট। তাহলে আমাদের কত গসাগু সমান সমান কী বেরোলো, 25 বেরোলো। এটা হচ্ছে আমাদের গসাগু। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি সূত্র জানতে পারলাম, যে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। যদি গসাগু বার করতে হয় তাহলে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, যদি লসাগু বার করতে হয় তাহলে সংখ্যা দুটির গুণফল বাই হচ্ছে গিয়ে আমাদের গসাগু। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখানে কি বলেছে, সংখ্যা দুটির লসাগু হচ্ছে 1920 এবং গসাগু হচ্ছে 16। একটি সংখ্যা বলে দিয়েছে আমাকে 128, অপর সংখ্যাটি কত। ঠিক আছে, আমরা কি জানলাম, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটি, একটি সংখ্যা যদি আমরা এ ধরি, একটি সংখ্যা বি ধরি, ঠিক আছে, সমান সমান কি লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে 1920 ইন্টু হচ্ছে কি আমাদের 16। এবার আমাদেরকে একটি সংখ্যা কিন্তু বলে দিয়েছে কত, 128। আমরা ধরলাম যে আমাদের এ সংখ্যাটি বলে দিয়েছে, আমাদের লাগবে বি সংখ্যাটি। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা জানি যে এই যে দুটি সংখ্যার গুণফল, সরি এখানে আমি প্লাস দিয়েছি, এটা গুণিত, হ্যাঁ স্টার, প্লাস না, এ মানে একটি সংখ্যা গুণিত মানে দুটি সংখ্যা, এক নম্বর সংখ্যাটি এবং 2 নম্বর সংখ্যাটি গুণিত, এই দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এবার লসাগু আছে, গসাগু আছে এবং একটি সংখ্যাও দেওয়া আছে। তাহলে আমরা যদি ধরি যে এ সমান সমান আমাদের দেওয়া আছে কত 128, এবার এ কে যদি আমরা এই সমান চিহ্নের এপারে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে হবে আমাদের গিয়ে 1920
গুণিত 16 বাই 128, তাই তো। আর এটা সমান সমান আমরা হচ্ছে বি সংখ্যাটি পেয়ে যাব, যে অপর সংখ্যা, এটাই তো আমাদের অপর সংখ্যা, সেই অপর সংখ্যাটি আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত দিয়ে যাচ্ছে, আচ্ছা 4 দিয়ে দেখি, তাহলে 4 এ 4 এ 16, ঠিক আছে, 3 4 এ 12, 4 দুগুণে 8, আচ্ছা 32 হলো। 8 4 দিয়ে এটাকে কাটলে আমার হচ্ছে গিয়ে 4 8 32, হ্যাঁ 8 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16, মানে থাকলো কত 3, 4 8 32, অর্থাৎ 240। তাহলে আমাদের অপর সংখ্যা, অপর যে সংখ্যাটি সেটি হচ্ছে গিয়ে 240, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট অঙ্কটাতে কি বলছে, যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5 এবং গসাগু বলছে কি 8, ঠিক আছে। তাহলে লসাগু কত হবে, ঠিক আছে। ওকে, অসুবিধা নেই। আমরা এখানে আরেকটা জিনিস শিখব, কি শিখব, আরেকটা সূত্র শিখব, ঠিক আছে। সূত্রটা হচ্ছে এই, যে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল, ঠিক আছে। কি শিখব, সংখ্যা দুটির অনুপাতের গুণফল গুণিত গসাগু, গণিত সংখ্যা দুটির গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি যে লসাগু সমান সমান কি, আমরা লসাগু সমান সমান এটাও বলতে পারি যে সংখ্যা দুটির অনুপাতের গুণফল সমান সমান এই গুণিত গসাগু। তাহলে আমাদের সংখ্যা দুটির অনুপাত আছে, তো সংখ্যা দুটির অনুপাত কি 3:5, তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল, তাহলে 3 গুণন 5 আর গুণিত কি গসাগু কত দেওয়া আছে 8, ঠিক আছে। এটাই সমান সমান হচ্ছে কি আমাদের লসাগু, আর আমাদের লসাগুই বার করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু হচ্ছে পিএসসি মেসেজে নিয়ে এসে একবার এসেছিলো এবং বেশ সুন্দর অঙ্ক এটা, ঠিক আছে। ডাব্লিউপির জন্য বেশ ভালো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি ক্যালকাটা পুলিশের এক্সামগুলোর জন্য। আচ্ছা, তাহলে আমরা কি করব এখানে, কি 5 8 40 আর 3 40 120, এটাই হচ্ছে কি আমাদের লসাগু, ঠিক আছে। এই জায়গায় একটু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই, যে যদি আমাদের গসাগু বার করতে বলে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কিন্তু লসাগু বাই আমরা কিন্তু এটা করতে পারি যে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল, ঠিক আছে। অনুপাতের যে পদ সেই পদ দুটির গুণফল, মানে এই অনুপাতের গুণফল, ঠিক আছে। সংখ্যা দুটির অনুপাতের পদগুলির বা পদ দুটির, হ্যাঁ সংখ্যা যদি দুটো থাকে তাহলে দুটো পদ হবে, যে কটা সংখ্যা থাকবে সেই কটাই সংখ্যা হবে, ঠিক আছে। এই অনুপাতের পদ হবে। পদ দুটির গুণফল। ঠিক সেমভাবে যদি সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল বার করতে পারে, তাহলে আমরা কিন্তু লসাগু বাই গসাগু করেও বার করতে পারবো। যদি লসাগু গসাগু দেওয়া থাকে তাহলে সেটা ক্যালকুলেট করে আমরা কি পাবো, সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল পাবো, ঠিক আছে।
ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নে কি বলছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত, 2:3, গসাগু দেওয়া আছে 10, আমাদের কি চেয়েছে, গুণফল চেয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ঠিক সেই আগের যে ফর্মুলাটা সেটাকেই ফেলবো। কি করব, যে আমরা সংখ্যা দুটির অনুপাতের গুণফল করব আর গসাগু করব, তাতে আমরা কি পাবো, লসাগু পাবো। ঠিক আছে, ঠিক সেটাই করি। কি করব, যে সংখ্যা দুটির অনুপাতের গুণফল অর্থাৎ 2 × 3 ইন্টু গসাগু মানে 10, এইটার ফলে আমরা কি পাবো, লসাগু পাবো। তাহলে গুণ করি, 3 × 6 আর 6 × 10 কত হচ্ছে, 60। আচ্ছা, এটা হলো কি আমাদের গসাগু অর্থাৎ HCF, রাইট। ঠিক আছে, এবার আমাদের গসাগু আমরা সরি গসাগু না, এটা লসাগু। গসাগু তো 10 দেওয়াই আছে। এটা হচ্ছে কি আমাদের লসাগু। এবার তোমরা একটু মনে করো আগের কয়েকটা অঙ্কে আমরা দেখলাম কি, যে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, এই যে 9 নম্বর অঙ্কটাতে। ঠিক আছে, এই সূত্রটাকে যদি আমরা আবার অ্যাপ্লাই করি, মানে আমরা কি করব, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, আমাদের তো এখানে কি চেয়েছে, সংখ্যা দুটির গুণফলই তো চেয়েছে, তাদের গুণফল কত, মানে যে সংখ্যা দুটির অনুপাত 2:3, সেই সংখ্যা দুটির গসাগু হচ্ছে 10। তাহলে এই 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 যে মানে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির সঙ্গে আমরা গসাগু গুণ করে কি পেলাম, লসাগু পেলাম। তাহলে এখন আমরা কি পেলাম, আমাদের কাছে লসাগুও আছে আর গসাগুও আছে 10। এবার আমরা সেই সংখ্যা দুটির গুণফল বার করব। তাহলে আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান কি, সমান সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ও গসাগু। এই যে আগের আমরা সূত্রতে দেখেছি, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণন গসাগু। তাহলে একই জিনিস অ্যাপ্লাই করবো। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান সমান আমরা কি করব, লসাগু ইন্টু গসাগু। তাহলে কি লসাগু আর গসাগু আমাদের কত, 10 সমান সমান কত, 600। এটাই হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ অপশন এ রাইট। ঠিক আছে, আচ্ছা আজকের মতো আমাদের এটাই শেষ অঙ্ক ছিল। লসাগু গসাগু নিয়ে আরও আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে বাছাই করে, যে পশ্চিমবঙ্গের যে চাকরির পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে সেই সমস্ত অঙ্কগুলোকে বাছাই করে আমরা আরও নিয়ে আসবো। এবং তোমরা কমেন্টে জানাও বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে নাকি। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি ইমপ্রুভমেন্ট করব, বোঝানোর চেষ্টা করব ভালো করে। আর তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করো ভিডিওগুলোতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে আমাদের ইন্সপিরেশন বাড়বে এবং আমরা আরও নেক্সট ভিডিও আনতে মানে আগ্রহী হব। থ্যাংক ইউ এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্যে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।